আমাকে দেখে কি কোনো রকম মনে হয় যে আমি 18 বছরের নিচে আমি প্রতারিত হয়েছি? কিন্তু সম্প্রতি হাসান জাহাঙ্গীরের সঙ্গে আপনার একটা কল রেকর্ড প্রকাশ্যে এসেছে। আপনি তো মনে করবেন যে আমি এটা মন করার কথা বলছি ফর ভাইরাল হওয়ার জন্য বলছি। লেট মি কল হিম, লেট মি কল হিম, বিকজ যে জিনিসটা স্ক্যাম হয়েছে সেটা তো জানা উচিত। তখন আমি তারপর যেভাবে আমার সাথে বললাম এটা নাচানাচি কেমন করছে, কথা? নাচানাচি করছে, সেই ভিডিও সে রিলিজ করছে। নাটক নিয়েও কি আপনার প্রতারিত হয়েছেন সেটা বলতে যাচ্ছেন? কথা বলতে তার লজ্জা লাগলো না? মানে সে এত বড় একটা স্ক্যাম করছে, আবার সে নিজে কি মনে করে নায়ক, ডিরেক্টর, প্রডিউসার, মানে ইজি বিসিএস ক্যাডার। মানে বিসিএস ক্যাডার মানুষ এরকম করে কথা বলে? আমি জীবনে দেখিনি এরকম বিসিএস ক্যাডার। জেবা জান্নাত বাংলাদেশের একজন উঠতি মডেল ও ছোট পর্দার অভিনেত্রী। সম্প্রতি কন্ট্রাক্ট ম্যারেজ নামক একটি সিনেমা নিয়ে বিতর্কের কারণে তিনি ব্যাপক আলোচনায় এসেছেন। গুগল সার্চের রেজাল্ট হচ্ছে আপনাকে নিয়ে এটা। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? এটা নিয়ে আমি সো ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড সো ফ্রাস্ট্রেটেড, বিকজ দিস ইজ নট হাউ ইট শুড বি। বিকজ দেখেন, আমি এখানে মুভি করিনি, এখানে তার সাথে আমার কোনো সাইনিং হয়নি, কিচ্ছু হয়নি। একটা নাটক করলাম, সেটা সিনেমা হয়ে গেল। এটা তো আর্টিস্টদের সাথে হওয়া উচিত না। তো আমি এটাই বলবো দর্শকদের কাছে যে আমি প্রতারিত হয়েছি। আপনি বলছেন আপনি প্রতারিত হয়েছেন, কিন্তু সম্প্রতি হাসান জাহাঙ্গীরের সঙ্গে আপনার একটা কল রেকর্ড প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হাসান জাহাঙ্গীর আপনাকে সিনেমা নিয়ে ব্রিফ করছেন এবং আপনি তাকে সম্মতি জানাচ্ছেন। উনি যেটা পোস্ট করেছে বা আপনাদের কাছে শেয়ার করেছে সেটা হচ্ছে 2 মিনিটস থেকে কন্টিনিউড। তো এর আগে কি হয়েছে, সেই কোনো ভিডিও বা ভয়েস তিনি দেন নাই। তো উনি যদি কোনো কিছু পাবলিশ করে, ফ্ল্যাশ করে, সেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দিবে। তো কেটে কেটে দেওয়ার মানে কি? আর ফার্স্টের দিকে যখন তার সাথে আমার কথা হয়েছে, নাটক নিয়ে কিন্তু কথা হয়েছে। এখন মাঝখানে আমি দ্যাট টাইম আই ওয়াজ ইন শুটিং। ওখানে আপনি যদি ভালো করে শোনেন বুঝতে পারবেন যে ওখানে অনেক কেওয়াস হচ্ছিল, আমি কথা প্রপারলি শুনতে পাচ্ছিলাম না। ওদিকে আমার পাশে আরেকজন ছিল, বলছে এটা না এটা, এটা না এটা, হ্যাঁ 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 এটা নয় এটা এটা এটা, আচ্ছা ওকে। দেখবেন যে এরকম একটা ভয়েস আছে। তো তারপরে উনি শেষে বলছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আমি মাঝখানের কথাটা স্পষ্ট শুনিনি, না শুনে আমি পরে বলছি যে আচ্ছা ঠিক আছে বলে আমি ফোনটা কেটে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমি তো এটা নিয়ে প্রথমে বলি যে উনি প্রথমের টুকু কেটে দিয়েছে ফার্স্ট অফ অল। মাঝখানে যেটা হয়েছে কেওয়াজের কারণে তার কথা আমি ক্লিয়ারলি শুনিনি। আর থার্ডলি যেটা, সিনেমা কি মুখে মুখে ফোনে ফোনে হয়? তার তো কন্ট্রাক্ট থাকে। ওয়ার ইজ দ্য কন্ট্রাক্ট, ওয়ার ইজ দ্য সাইনিং? আজকে কিন্তু সময়, মানে সে যখন আসবে, এখন ভুয়া প্রুফ নিয়ে আসলে তো হবে না। যদি সে আসতে চায়, সে বসতে চায়, ফার্স্ট টু লাস্ট আমাকে দেখাক যে তার সাথে আমার সাইনিং হয়েছে। তার সাথে যখন ক্যামেরার সামনে আসে তখন সেই সাইনিং পেপারসগুলো নিয়ে আসুক। সাইনিংয়ের সময় যে পিকচার্স, কন্ট্রাক্ট, সেগুলো নিয়ে এসে সে কেন দেখায় না? ওয়াই? সব কিছু তো ডকুমেন্টেড থাকা উচিত, রাইট? তো আপনি বলতে যাচ্ছেন আপনি হাসান জাহাঙ্গীরের সঙ্গে একটা নাটকে কাজ করেছেন। হাসান জাহাঙ্গীরের সাথে নাটকে কাজ করেছি এটা বলিনি। এখানে হচ্ছে আমি একটা নাটক করেছি। উনি হচ্ছে আমাকে প্রথমে একটা রেস্টুরেন্টে বসে আমাকে স্টোরি শোনাইছে। স্টোরি শোনার পর আমার ভালো লেগেছে। আমার কোয়ার্টিস্ট ছিল সিয়াম মৃধা। তো এটা সিঙ্গেল নাটক বলে সে বলেছে যে এটা সিঙ্গেল নাটক হিসেবে চালাবে। পরে আমি দেখলাম সেটা 7 পর্ব বানিয়ে ফেলেছে। সো এটা একটা স্ক্যাম, সে কিন্তু আমাকে একটা সিঙ্গেল নাটকের পেমেন্ট দিয়েছে। তারপর আমি কিছু বলিনি, আমি একটু ফেড আপ ছিলাম, আমি নাটকটা শেয়ার করিনি। তারপরে হুট করে দেখলাম যে মৌসুমী আপুকে নিয়ে ইস্যু হচ্ছে অনেক। এর মাঝখানে হুট করে দেখলাম যে সবাই আমাকে ছবি সেন্ড করছে, যে ছবির মধ্যে আমার ছবি। তারপর সবাই বলছে যে এত মুভির অফার করলাম, এতদিন কাজ করলাম না, পরে এরকম একটা পোস্টারের সাইডে এরকম একটা ছোট্ট করে ছবির মধ্যে তুমি, তাও এরকম একটা মুভির পোস্টারে তোমাকে দেখবো আশা করিনি। না, আমার কথা হচ্ছে আমি তো মুভির জন্য রেডি না। আমি তো বলছি যে আমি অ্যাক্টিংই পারি না, আমি অ্যাক্টিং শিখছি। তো আমি কেন মুভি করতে যাব ভাই? আর আপনি তো মনে করবেন যে আমি এটা মন করার কথা বলছি ফর ভাইরাল হওয়ার জন্য বলছি, তারপর হচ্ছে মুভির প্রমোশনের জন্য বলছি। আমার সাথে তো আরও কো আর্টিস্ট ছিল, রাইট? তো আমার তাদের বললেও তারা এটাই বলবে যে আমি প্রতারিত হয়েছি। ইভেন তারা প্রতারিত হয়েছে আমার সাথে। তো ওই দিন নাটকে আমার কো আর্টিস্ট ছিল সিয়াম। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান কল হিম, শুড আই? লেট মি কল হিম, লেট মি কল হিম, বিকজ যে জিনিসটা স্ক্যাম হয়েছে সেটা তো জানা উচিত। সিয়াম, হ্যালো। হ্যাঁ শোন, আমি হচ্ছি দেশ টিভি এন্টারটেইনমেন্টে এখন হচ্ছে একটা কি বলে টক, হোয়াট ডাজ ইট সে, ইন্টারভিউতে আছি। ইন্টারভিউতে আছি এখন হচ্ছে। সেদিন হাসান জাহাঙ্গীরের সাথে কি কি ইস্যু হয়েছিল একটু বলতো। আচ্ছা আমি বলি, এটা আমাদের দুইজনের ডেট নেওয়া হয়েছিল সিঙ্গেল নাটকের নাম বলে, যে একটা সিঙ্গেল নাটক করব, নাটকের নাম কারিশমা। এটা হলো মিডিয়া রিলেটেড, আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল না। আমাদের বলছিল যে গল্পটা আমি শোনাচ্ছি তোমরা শুনো। তো আমি শোনার পর বলছি আচ্ছা ঠিক আছে, গল্পটা ভালোই আছে, মিডিয়া রিলেটেড, যে হিরো হিরোইন থাকবে, তাদের ভিতর যদি একটা সম্পর্ক থাকে তাহলে তারা সিকোয়েন্সে অনেক ঝামেলা করে, তাদের ভিতর যদি মনোমালিন্য হয় তাহলে ক্যারেক্টার ডেভেলপ করতে পারে না, মানে এইরকম একটা গল্প। তো আমরা ক্যারেক্টার করছি, উনি নিজেও ক্যারেক্টার করছে, যেটা হলো উনি ডিরেক্টর। তো প্রথম দিন ভালোভাবে শুট করছি, দ্বিতীয় হি দিন ওয়াজ অ্যান সব কাজ। ক্যারেক্টার আর্টিস্ট দ্যাট ডে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ডিরেক্টর, উনি নিজেও একটা ক্যারেক্টার ক্যারেক্টার হিসেবে করেছে, কাজ সাইড করছে। ক্যারেক্টার, অ্যান্ড সিয়াম ওয়াজ দ্য তো লিড। হ্যাঁ হ্যাঁ, তো আমি দ্বিতীয় দিন আমার কল টাইম ছিল 9টায়, তো আমার আসতে একটু লেট হয়েছে। আমি আসছি 10টার দিকে, তো 10টা থেকে প্রায় 2টা 2:30 পর্যন্ত আমি বসা। সেটে কেউ নেই, আফতাবনগরে শুটিং হচ্ছে। তো প্রোডাকশনে একজনকে বললাম যে তোমার ডিরেক্টর কই, ক্যামেরা কই? তারা বললো যে ডিরেক্টর তো গানে শুটিং করছে। তো আমি অবাক হলাম যে আমি হিরো, আমি বসে আছি, ডিরেক্টর গানে শুটিং করছে, এটা কিভাবে সম্ভব? তো দেখলাম কিছু ফাইট ডিরেক্টর আসলো, ফাইটের লোক আসলো। তারা বলছে যে আজকে ভাই আপনাকে ফাইট শিখাবো, এরকম বলছে, কিন্তু আমার ফাইট নেইনি। আমাদের বসায় রেখে ডিরেক্টর ফাইট করছে। তখন হ্যাঁ, আমি তারপর যেভাবে আমার সাথে বললাম এটা নাচানাচি কেমন করছে, কথা? নাচানাচি করছে, সেই ভিডিও সে রিলিজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, ওই দিন ওর সাথে যে সিকোয়েন্স গুলা করছিল রোমান্টিক সিন, তো ওইগুলা নাকি এখন ভাইরাল হচ্ছে যে ও নাকি কাজ করছে, কিন্তু ওইগুলো আমার নাটকের সিকোয়েন্স। তো ওই ওই দিন যে বাকি নাকি বলছে যে এটা স্বপ্নের ভিতর, ডিরেক্টর স্বপ্ন দেখে যে হিরোইনের সাথে সে রোমান্স করছে, এরকম। তো আমরা আর কোনো কথা বলিনি। আমি যেভাবে বলছিলাম এই যে এত ফাইট করছে, এই যে ব্লাড দেখালে তো ইউটিউব নিবে না, তখন কি হবে? তো যেভাবে আমাকে বলছিল যে ওইটা কেটে ফালাই দিবে, ওইটা এমনিতে ইউজ করবে না। সেটা এখন মুভিতে ইউজ করছে হ্যাঁ, তো এখন। ওইটা হ্যাঁ, ইউজ করবে না, তো আমরা কষ্ট করে আমরা রাত 3টা পর্যন্ত কাজ করছি যে কাজ যদি ভালো হয় ঠিক আছে। তো পরবর্তীতে যখন রিলিজ দেয়, তো দেখি আমাদের নাটকের নামও চেঞ্জ, নাম নামও দিছে চেঞ্জ এবং সিঙ্গেল নায়িকার নাটক 7 মেজাজ পর্ব গরম। করেছে। হ্যাঁ, সিঙ্গেল নাটকের নাম নিয়ে সো আমাদের নাটক নিয়েও কি আপনার প্রতারিত হয়েছেন সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, নাটক নিয়েও প্রতারিত। যেটা হলো আমাদের সিঙ্গেল নাটকের কথা বলে 7 পর্ব করছে। তারপরে সেখান থেকে আবার কিছু সিন কেটে সে মুভির মধ্যে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে মুভির ভিতর ঢুকাইছে, যেটা হলো আমাদের নাটকের সিকোয়েন্স। আচ্ছা, আপনি একটু ক্যামেরা দেখেন তো প্লিজ, ওনার কার সঙ্গে কথা বলছেন। এই যে সিয়াম রেজা, না, এই যে আপনার সহশিল্পী। আমার সহশিল্পী ছিল, ও ছিল আমার কো আর্টিস্ট, আমার হিরো ছিল দ্যাট ডে। এখন আমাকেও দেখলাম কিছু মানুষ কমেন্ট করছে এই এই মুভিতে সিয়াম রিধাও আছে, কিন্তু ওইগুলো তো আমার সিকোয়েন্স না, ওইগুলো তো আমার নাটকের সিকোয়েন্স। এখন ও থাকতে পারে, এখন হু নোস কার সিকোয়েন্স কোথায় ইউজ করেছে আমরা কিছুই হ্যাঁ, জানি না। সেটাই আমি বলছি যে এখন দেখলাম অনেক জায়গায় কমেন্ট আসছে, আমি এটা নিয়ে এখনই একটা স্ট্যাটাস লিখছিলাম, তার ভিতর তুই কল দিলি। এনিওয়ে সিয়াম, আমি হচ্ছে ইন্টারভিউ শেষ করি, তারপর তোকে ফোন ওকে দিচ্ছি। ওকে, ওকে। ঠিক আছে। সো ওভারঅল একটা জগা খিচুড়ি অবস্থা, কাদা ছোড়াছুড়ি চলছে মিডিয়ার সবার মধ্যে। কি বলতে চান আসলে, আপনার কি বলার আছে বা আপনার করণীয় কি এখন? আপনারা কি বলতে চান, কি করতে চান, কি এক্সপেক্ট করেন? ভাইয়া, আমি কখনোই আসলে আশা করিনি এভাবে আমাকে ক্যামেরার সামনে আবার আসতে হবে। আমি প্রথমের দিকে আসতেও চাইনি, বাট এখন এমন একটা বাজে সিচুয়েশন হয়েছে যে আমি যদি ক্যামেরা ফেস না করি, মানুষ বলবে যে আমি হয়তো বা সত্যি শুটিং করেছি, যার জন্য ফেস হাইড করছি। এখন দ্য থিং ইজ ভাইয়া, আমাদের তো একটা সংঘ আছে। আমি প্রথমে তাকে ফোন দিয়েছি, সে অনেক কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে আমাকে। তারপরে হচ্ছে ভাবলাম হবে না ওনাকে দিয়ে, পরে হচ্ছে আমি এফডিসিতে গেলাম, তারপর ওনাদের যে সংঘ আছে চলচ্চিত্রের, সেখানে সবাইকে অ্যাপ্লিকেশন দিলাম। আমাদের নাটকের যে গিল্ডটা আছে, ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর ইকুইটি, সেখানেও অ্যাপ্লিকেশন দিয়েছি। তারপরে কালকে হচ্ছে সার্টিফিকেশন বোর্ডেও গিয়েছিলাম, সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছি। এখন সার্টিফিকেশন বোর্ড থেকে বলছে এটা লাইক সেন্সর হয়ে গেছে, তো উনি চাইলে এখন রিলিজ করতে পারে। বাট এটা তো টোটালি স্ক্যাম, এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। কিন্তু হাসান জাহাঙ্গীরের ভাষ্য তো এরকম যে তিনি বলছেন যে পোস্টারে আপনার ছবি পছন্দ হয় না, যার কারণে এখন আপনি এমনটা করছেন, বা অন্য কারো প্ররোচনায় আপনি এমনটা করছেন, কিন্তু আগে আপনার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। আমি কি, আমাকে দেখে কি কোনো রকম মনে হয় যে আমি 18 বছরের নিচে? কেউ আমাকে একটা কথা বললো আর আমি সেটা নিয়ে প্ররোচনায় পড়ে আমি সবার সামনে স্টেটমেন্ট দিলাম, এরকম কিছু? অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, উনি কি বলেছে ছবি পছন্দ হয় নাই আমার। ওনার যে পোস্টার, মানে সেখানে আমার পছন্দ হওয়ার কি আছে? আর কিছু কিছু জায়গায় সে আমার এআই পিকচার ইউজ করেছে। তো কারো পারমিশন ছাড়া যদি এআই পিকচার ইউজ করে, সেটাও অবশ্যই খুব খারাপ। তো উনি যে বলছে যে আমার সিনেমার যদি কেউ বিরুদ্ধে কথা বলে বা বিরুদ্ধে কিছু করে আমি মামলা করব, মানে এই কথা বলতে তার লজ্জা লাগলো না? মানে সে এত বড় একটা স্ক্যাম করছে, আবার সে নিজে কি মনে করে নায়ক, ডিরেক্টর, প্রডিউসার, মানে ইজি। এফডিসিতে কালকে তো গেলাম, দেখলাম অবস্থা, মানে তার ইমেজ কতটুকু মানুষের কাছে, সে ইমেজটা কীরকম বানিয়ে ফেলেছে। এখন আমি কালকে তো সব জায়গায় আমার জায়গা থেকে অ্যাপ্লাই করেছি। এখন যেটা হয়েছে, তারপরে যদি সিনেমা রিলিজ হয়, অথরিটি যদি কোনো দায়িত্ব না নেয়, তো আর্টিস্টরা প্রতারিত হবে। আর্টিস্ট নাটক করবে, সেটা সিনেমা হয়ে যাবে।
তো এখন কথা হচ্ছে এরকম যদি হতে থাকে তাহলে তো আমাদের সাথে অপরাধ আমাদের সাথেই মানে আমরাই প্রতারিত হব। তো এখন তারা যদি এটা নিয়ে অ্যাকশন না নেয় সেটার ক্ষেত্রে তো আমার কিছু বলার নেই। বাট কালকে আমি ডিপ্রেসড ফিল করছিলাম যে এমন একটা মিডিয়া, এমন একটা সেক্টর, আর মানুষ এমনি খারাপ বলে না যে মিডিয়া খারাপ একটা জায়গা। লাইক দেখেন আমরা প্রতারিত হয়েছি, সব কিছু ডকুমেন্টেড, সব কিছু প্রকাশিত, সব কিছু আমরা দেখতে পাচ্ছি, বাট নো ওয়ান ইজ স্টপিং। মানে ইজ দ্যাট পসিবল? আই ওয়াজ ক্রাইং লাস্ট নাইট, যে আমার মনে হচ্ছিল যে কী একটা অবস্থা। আমি সব জায়গায় গেলাম কালকে, দৌড়াদৌড়ি করলাম, সবার এটা আমলে নিয়ে আসা উচিত যে এই মুভি রিলিজ করা যাবে না। এখন তারা কী করবে আমি জানি না, আর এই মুভি রিলিজ করলেও কেউ দেখবে না বলে আমি সেটা 100% শিওর। কিন্তু তারপরেও কথা হচ্ছে এরকম পোস্টারে এরকমভাবে নিজেকে দেখতে আমি আসলে প্রস্তুত না, কারণ মুভির প্ল্যানিং আমি এখনও করিনি। হাসান জাহাঙ্গীরের সঙ্গে আপনার পরিচয়, আপনার কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে এই প্রেক্ষাপটে আপনি হাসান জাহাঙ্গীরের উদ্দেশ্যে কী বলবেন, ছোট্ট করে একটু জানতে চাই। ওই যে বললাম যে এরকম 2 নাম্বারই করছে। এখন সে যতই মানে চাপাবাজি করুক, মানুষ তো জানছে সে আসলে কীরকম মানুষ। নেক্সট টাইম থেকে তারা কাজ করার সময় অবশ্যই সতর্ক হবে। আর আমি তো আর জীবনে কাজ করবো না তার সাথে। আর আমি তো এখন থেকে, উনি কেন, ওনার টাইপের যে ডিরেক্টরগুলা তাদের থেকে তো 100 হাত দূরে থাকবো, আমার তো শিক্ষা হয়ে গেছে, রাইট? তো এখন আমি হাসান জাহাঙ্গীরকে এটাই বলবো যে যেটা সে করেছে এটা রাইট না। এখানে সবার সাথে সে স্ক্যাম করেছে, সবার সাথে সে প্রতারণা করেছে। আমি লিগ্যাল অ্যাকশনও নিয়েছি। এখন তারপরেও যদি কিছু না হয়, তার যদি কোথাও হাত থেকে থাকে, মানে সেই পাওয়ারে যদি সে সিনেমা রিলিজ দিয়েও থাকে, বাট মানে আমাদের সবার জন্য তো একজন আছে, আওয়ার গড, রাইট? আমাদের হচ্ছে সৃষ্টিকর্তা। তো তার কাছে যেহেতু সে মানে এইসব আউফাও কথা বলতে পারবে না, তো সে তো সব কিছু জানে। আর যে এগুলো উল্টাপাল্টা বলছে তার মনও জানে যে সে কত বড় স্ক্যাম করছে, কত বড় প্রতারণা করছে। সো সে পানিশড হবে দিন শেষে। এখন তার যদি গিলটি ফিল না থাকে, সারাদিন পরে যে সে যদি গিলটি ফিল না করে, নিজের কাছে নিজে যদি সৎ থাকতে পারে, তাহলে তো আমার কিছু বলার নাই। আপনি তো ওনাকে ফোন দিয়েছিলেন কিন্তু ফোনে পাচ্ছেন না, পরবর্তীতে কি ফোনে কথা হয়েছে আপনার সঙ্গে? প্রথমে ফোন দিয়েছি, ফোনে হচ্ছে পাচ্ছিলাম না। পরে সে ফোন দিয়েছে, আমি বারবার বলেছি ভাইয়া আমার ছবি ভিডিও কেন ইউজ করেছেন। উনি বলেছে তোমাকে তো আমি বলে নিয়েছি মানে ওই যে বললাম যে ভিডিও কল যেটা প্রকাশ করছে, মানে ফোন কল যেটা প্রকাশ করছে যে হ্যাঁ হ্যাঁ জি করছি, দ্যাট টাইম আই ওয়াজ বিজি। আর এটা হচ্ছে 2 মিনিটের পর থেকে দেওয়া আসছে, সো আমি তার কথা স্পষ্ট শুনিনি। এখন আর শুনলে আমি তো তখনই প্রোটেক্ট করতাম। কাজ আমি কি বলেছি যে হ্যাঁ হ্যাঁ ফাইট খুব সুন্দর করেছি, হ্যাঁ হ্যাঁ মুভিতে দেখতে আমি খুব ইন্টারেস্টেড, এরকম কিছু বলেছি না। কাজ আমি ওটা ক্লিয়ারলি শুনিনি। আর 2 মিনিটের আগে যে কথা হয়েছে সে কথা সে কেটে দিয়েছে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, হাসান জাহাঙ্গীর এটা করে তার মুভি রিলিজ করে কোনো লাভ নেই। এরপরে থেকে সে মৌসুমী আপুর সাথে জীবনে কাজ করতে পারবে না, আমার সাথে জীবনে কাজ করতে পারবে। বলে 100টা সিনেমা বানাইছে, আমি BCS ক্যাডার, 100টা মুভি বানিয়েছি, 100টা ডিরেকশন দিয়েছি, এই করেছি সেই করেছি। মানে এরকমই যদি হয় তো তোমার রেসপেক্টের জায়গাটা কোথায়? তোমার রেসপেক্টের জায়গা তো মানুষের কাছে নাই। BCS ক্যাডার মানে BCS ক্যাডার মানুষ এরকম করে কথা বলে? আমি জীবনে দেখিনি এরকম BCS ক্যাডার।